রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী। বংশালের রেলিং ভেঙে ৩ জন নিহত, আরমানিটোলায় ভবন ধস। শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা স্মরণ করলেন ডক্টর ইউনূস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে আতঙ্কিতরা বাসা বাড়ি থেকে বের হয়ে খোলা জায়গায় জড়ো হন। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজধানীর বংশালের রেলিং ভেঙে ৩ পথচারীর মৃত্যু হয়েছে। আরমানিটোলায় ধসে পড়েছে একটি ছতলা ভবন। সকাল 10:38 পর রাজধানী সহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের জরিপে রিক্টার স্কেলে 5.7 আর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস এর জরিপে 5.5। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আতঙ্কে বাসাবাড়ি, বহুতল ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকে। গত কয়েক বছরে বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হলেও এবারের ঝাঁকুনি তীব্রভাবে অনুভব করেছেন নগরবাসী। ভারতের কলকাতা সহ আশেপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়। রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। চট্টগ্রামে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.2 মাত্রার। তীব্র ঝাঁকুনিতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্দরনগরী সহ বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ডের হলেও মানুষের মধ্যে দীর্ঘ সময় ধরে আতঙ্ক কাজ করছিল। দেশের বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়া সহ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে। দর্শক, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর কসাইটুলি এলাকায় আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়া, ভূমিকম্পে হতাহত ও ভবন ধসের কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ ফারজানা। আমি পুরান ঢাকার বংশালের যে কসাইটুলি, যেখানে একটি ভবন অর্থাৎ 7 তলা যে ভবনটি, সেই ভবনের রেলিং ধসে 3 পথচারী নিহতের যে সংবাদ, সেই জায়গাটাতে আছি। এবং ঠিক আমার পিছনে আপনার দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে ফায়ার সার্ভিস কর্মী যারা তারা কাজ করছেন, তারা উদ্ধার তৎপরতা এবং এই এলাকায় যে ভবন ধসের যে ঘটনা, রেলিং ধস হয়ে 3 জনের মৃত্যুর যে তথ্যটি, সেটি সম্পর্কে তারা আমাদেরকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন। তারপরও আমরা আপনার দর্শকদের জানিয়ে দিচ্ছি যে ভূমিকম্প যখন শুরু হয় তখন এই যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনের উপরের যে 7 তলা যে কার্নিশ, সেটা ভেঙে 3 জন নিহত হয়েছেন পথচারী এবং পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। তবে এইখানে আমরা এখন যে অবস্থা, ফায়ার সার্ভিস তারা কাজ করছেন এবং তারা জানানোর চেষ্টা করছেন যে আসলে হতাহতের পরিমাণ কি পরিমাণ হতাহত রয়েছে। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আহতের সংখ্যা কমপক্ষে আরো 5 থেকে 7 জন এবং এখানে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন যারা আহত হয়েছেন। এবং এই যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনটি যে একটি মাংসের দোকান ছিল, সেই মাংসের দোকানের সামনে এই ঘটনাটি ঘটেছে এবং এইখানে 3 জন পথচারী নিহতের যে সংবাদ, সেটা আমরা পেয়েছি। তবে এখন ফায়ার সার্ভিস কর্মীরা তারা এসেছেন এবং আরো যারা উদ্ধার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারাও এসেছেন, তারা কাজ করছেন এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং পথচারী যারা ছিলেন তারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তখনই তারা আহত হন। তবে ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন তারা উদ্ধার তৎপরতা নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ফাইনাল যে আপডেট সেটি জানাবেন। সেটি জানানোর পর ফারজানা আপনার মাধ্যমে আমরা দর্শকদের সবশেষ তথ্যগুলো এই ফায়ার সার্ভিস নিয়ে জানাবো। এছাড়া ঢাকা শহরে আরো বেশ কয়েকটি জায়গায় ভবন হেলে পড়ার যে সংবাদ, সেটা কিন্তু আমরা পেয়েছি। ফারজানা। জিয়া, ধন্যবাদ আপনাকে। সশস্ত্র বাহিনী দিবস আজ। ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।
জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়ে ছাত্র জনতা যে সুযোগ দিয়েছে তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকালে সেনাকুঞ্জে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের। এতে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানান শিখা অনির্বাণে। দিবসটি উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খিতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা বীরত্বের সাথে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ, বিমান বাহিনী প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে যে উদ্যোগ নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সময় দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাজধানী 0 পয়েন্ট এলাকায় আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কি বলছেন আতঙ্কিত লোকজন? জি সঞ্জনা, আপনি জানেন যে আসলে আজকে হচ্ছে ছুটির দিন অনেকেই বাসাবাড়িতে ছিল এবং স্মরণকালের অন্যতম একটি ভূমিকম্প আজকে দেখলো রাজধানীবাসী। অর্থাৎ সকালের ঠিক 10:38 রাজধানী জুড়ে আসলে কেঁপে ওঠে এবং বিভিন্ন লোকজন বাসাবাড়ি থেকে নেমে যায় এবং অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকম্প বলা হচ্ছে স্মরণকালের। আপনি যেটি বলছিলেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা জানতে পেরেছি আরমানিটোলায় একটি বাসায় পলেস্টার খসে গেছে, সেখানে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী পুরান ঢাকায় কিছু বাসা, আপনি জানেন যেহেতু পুরাতন বিল্ডিং, সেই বিল্ডিংগুলোতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, পলেস্টার খুলে গেছে। বাড্ডাতে কয়েকটা বিল্ডিং এ আমরা শুনেছি যে পলেস্টার খসে গেছে। ধানমন্ডিতে কিছু বিল্ডিং এ ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাটে আমরা যাদের সাথে কথা বলছি তারা বলছেন যে যেহেতু আজকে ছুটির দিন অনেকেই বাসায় ছিলেন, কিন্তু তারা আসলে বাসায় থাকতে পারেননি, তারা বাসা থেকে বের হয়ে এসেছেন। আমরা একজনের সাথে তার অভিজ্ঞতা জানতে চাই। যখন ভূমিকম্প হয় তখন আপনি কোথায় ছিলেন, কি অনুভূত হয়েছে? আমি তখন বাসায় ছিলাম, বাসা 6 তলার উপর আমার বাসা। তখন ঝাঁকিটা আমি আমার লাইফে এরকম ঝাঁকি অনুভব করি নাই। হ্যাঁ, তখন দ্রুত যতটুকু পারছে সবাই নিচে চলে আসছি। হ্যাঁ, আমার বাসা শোকেছে, কাপ টাপ সবগুলোই পড়ে গেছে, চেয়ার শুদ্ধ পড়ে গেছে। হ্যাঁ, তো ভয়টা খুব মারাত্মকই পাইছি, যেটা বলে আর কি বোঝানো যাবে না, যে কিরকম ভয় পাইছি। জি সঞ্জনা, আপনি শুনতে পেলেন যে আসলে রাজধানী ঢাকা যেহেতু ঝুঁকিপূর্ণ বেশ কিছু ভবন আছে, সেক্ষেত্রে আসলে ভয়টা একটু বেশি লাগার কথা। বিভিন্ন বাসা বাড়িতে কাপ পিরিজগুলো আসলে ভেঙে পড়েছে, এমনকি আমার বাড়িতেও যে কাপ পিরিজ আছে সে কাপ পিরিজগুলো ভেঙে পড়েছে। একই সাথে রান্নাঘরের আসবাবপত্র, যে জিনিসপত্রগুলো ছিল, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পড়ে গিয়েছে। এক প্রকার ভয়ঙ্কর অবস্থায় রাজধানীবাসী পার করলো। একই সাথে আপনাকে বলে রাখি, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা যুক্তরাষ্ট্রের
USGS তারা বলছে যে 5.5 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে ঢাকার ঠিক কেন্দ্রে ঘোড়াশালে অর্থাৎ নরসিংদীর ঘোড়াশালে এটি প্রথম উৎপত্তি স্থল এবং বলা হচ্ছে যে এটা মেঘালয়ের পাদদেশে কলকাতা এবং আশপাশে অর্থাৎ ভারতের আশপাশে এটির উৎপত্তি স্থল ভূ ও গর্ভস্থ 10 কিলোমিটার নিচে মাত্র এটার উৎপত্তি স্থল এবং ঢাকা এটা সবচেয়ে বেশি অনুভূত হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয় এবং রাস্তাঘাটে যাদের সাথে কথা বলছি তারা অনেকে বলছেন যে তারা বেশ আতঙ্কে আছেন, বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আসলে খুবই বেশি আতঙ্কের বিরাজ করছে। তো সানজানা, এই ছিল আমার কাছে রাজধানীতে ভূমিকম্পের সবশেষ অবস্থা। মামুন আব্দুল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।